আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঘরোয়া রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি দেশি মুরগির রেসিপি করে দেখাবো। আমি 2 কেজির একটা দেশি মুরগি নিয়ে নিয়েছি। মুরগিটাকে আমি একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি। আমি গোটা মশলার মধ্যে নিয়ে নিয়েছি দারচিনি, এলাচ, স্টার অ্যানিস, জিরা, তেজপাতা, শাহি জিরা আর লং। আমি একটা পাতিলায় তেল হালকা গরম করে নিয়েছি। এখন এখানে আমি গোটা জিরে দিয়ে দিব, দিয়ে দিচ্ছি শাহি জিরা, এখন দিয়ে দিলাম তেজপাতা। আমি স্টার অ্যানিস থেকে 2টি পাতা দিয়ে দিয়েছি। গোটা স্টার অ্যানিসটা দিলে ফ্লেভারের কারণে মাংসটা খেতে ভালো লাগবে না। এখন দিয়ে দিচ্ছি দারচিনি আর এলাচ 4-5টা। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। আমি মশলার সাথে ভালো করে নেড়ে ভেজে নেব। এখন দিয়ে দিলাম লবণ। এখন দিয়ে দিচ্ছি লবঙ্গ। লবঙ্গ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা দিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আমরা ঝাল বেশি খাই, আপনারা আপনাদের পরিমাণ মতো ঝালটা দিয়ে নেবেন। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আমার নিত্য নতুন সকল ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে আমার সকল নতুন ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মুরগিটা দিয়ে দিব। আমি মুরগিটা দিয়ে কোনো পানি ব্যবহার করব না, মুরগিটা থেকে পানি বের হওয়ার জন্য অপেক্ষা করব। আমি ভালোভাবে নেড়ে নিব। নেড়ে মুরগির সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিব। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি অফ ক্যামেরায় পানি ব্যবহার করেছিলাম মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি এখন সামান্য একটু বেরেস্তা দিয়ে মাংসটা নামিয়ে নেব। আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।